নমস্কার দাদারা, কেমন আছেন সবাই? সালার তো সবাই দেখেছেন, কিন্তু খান স্যারের মডেল কি বুঝতে পেরেছেন কেউ? আমি দুইবার করে দেখার পরে যা বুঝতে পারলাম সেটাই জানাবো আজকের ভিডিওতে। খুবই ছোট ছোট বিষয়ের সাথে পরিচয় করাবো আজকে, যাতে করে আপনারা সালার দেখতে বসলে পরিচয় নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বে না পড়তে হয়। কে কোথা থেকে এলো, কে কার বন্ধু বা কে কার শত্রু, সবই ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও, খান স্যারের রাজতন্ত্র। সালার সিসফায়ারে দেখানো হয়েছে প্রতিটা চরিত্রে কি কাজ এবং তাদের অবস্থান। সিসফায়ার মানে কি সেটা আগে জানা যাক। সিসফায়ার হলো রাজ্যে যখন এক বা একজনের মতামত ভিন্ন ধরনের মতামত প্রকাশ করে, তখন কোনটা ভুল কোনটা সঠিক সেটা বিচার করার জন্য কিছু সময়ের ব্যবধান করে দেওয়া হয়, আর একেই সিসফায়ার বলে। সিসফায়ার এক সর্দার চাইলে সিসফায়ার দিতেও পারে, আবার সেটা সরানোর জন্য দাবিও রাখতে পারে। আর সিসফায়ার সরানোর জন্য বা সমস্যার সমাধান করার জন্য ভোট গ্রহণের পন্থা অবলম্বন করা হয়। যেদিকে ভোট বেশি হবে সিসফায়ার সেদিকে যাবে। আর এগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে খান স্যারের নির্দিষ্ট একটা বইয়েতে, যার নাম নিবন্ধনা। নিবন্ধনা হলো একটা দেশের সংবিধানে যে নিয়ম কানুন লেখা থাকে সেই রকম। খান স্যারের নিবন্ধনাতে সেই রকম নিয়ম কানুন লেখা আছে, যার মাধ্যমে পুরো খান স্যার চলে। আর এই নিবন্ধনা বইটি লিখেছিলেন শিবা মান্নার। শিবা মান্নার 1985 সালে মারা যান। তার আগে বলে নেই যে খান স্যারে কারা কারা রাজত্ব করত। খান স্যার মূলত তিনটা উপজাতি নিয়ে গড়ে উঠেছিল, যাদের নাম মান্না ট্রাইব, সোরেঙ্গা ট্রাইব, গেনিয়া ট্রাইব। এই তিনটা উপজাতি নিয়ে খান স্যার রাজ্য তৈরি হয়েছিল। নিবন্ধনাতে লেখা ছিল প্রতিটা উপজাতি 40 বছর করে রাজ্য চালাবে এবং 40 বছর পর আবার অন্য উপজাতি কর্তা রাজ্য চালাবে। যেমন মান্নার পরিবারের কর্তা 40 বছর রাজ্য চালালে পরের 40 বছর চালাবে সোরেঙ্গা ট্রাইবের কর্তা, তারপরে আবার 40 বছর রাজ্য চালাবে গেনিয়া ট্রাইবের কর্তা। এভাবে রাজ্য চালানোর কথা নিবন্ধনাতে লিখিত থাকলেও সেটা মানতে নারাজ ছিল শিবা মান্নারের ছেলে রাজা মান্নার। অর্থাৎ যখন শিবা মান্নার মারা যায় তখন নিবন্ধনা অনুযায়ী কর্তা হওয়ার কথা ছিল সোরেঙ্গা ট্রাইবের কর্তা ধারার, কিন্তু রাজা মান্নার তার বাবার রাজ্য অন্যের হাতে না দিয়ে এক রাতের মধ্যে সোরেঙ্গা ট্রাইবের সবাইকে মেরে ফেলে এবং তারপরে রাজা মান্নার খান স্যারের কর্তা ঘোষিত করেন। শিবা মান্নার খান স্যারকে 101 ভাগে ভাগ করেন এবং একজনকে নায়ক করে দেয় এবং প্রতিটা নায়ককে চেনার জন্য একটা করে বালা দেওয়া হয়। এই বালা ছিল মূলত 3 প্রকার। একটা ছোট বালা, যেটা সাধারণ নায়কের কাছে থাকে। 61 নায়ক সমান 1 কাবার, আর 3 কাবার সমান 1 সর্দার। আর সর্দারের হাতে থাকে একটু মোটাওয়ালা, যাদের ভোট 3 করে, এবং সর্বশেষ বড়ওয়ালাটা থাকে কর্তার হাতে, যাকে রাজা বলা হয়। যখন সোরেঙ্গা ট্রাইব নিশ্চিহ্ন হয়ে যায় তখন দুইটা উপজাতি বেঁচে থাকে, একটা মান্না ট্রাইব এবং অপরটা হচ্ছে গেনিয়া ট্রাইব। মান্না ট্রাইবের রাজা মান্নার কর্তা হওয়ার পরে নিজ পরিবারের 3 সদস্যকে এবং গেনিয়া ট্রাইব এর 5 সদস্যকে নিয়ে মোট 8টা সর্দার গঠন করা হয়। রাজা মান্নার 2টা বিয়ে করেন। প্রথম স্ত্রীর 2টা সন্তান রাধারামা এবং রুদ্রা রাজা মান্নার, এবং দ্বিতীয় স্ত্রীর 2টা সন্তান বার্ধা রাজা মান্নার এবং ভাচি রাজা মান্নার। এদের মধ্যে রুদ্রা রাজা মান্নার ওম এবং রাধারামার হাজবেন্ড ভারবা, এরা 3 জন মান্না ট্রাইবের দিক থেকে খান স্যারের সর্দার, এবং অপরদিকে গেনিয়া ট্রাইবের দিক থেকে সর্দার হিসেবে আছেন নারাং, বালি, রাঙ্গা, চিকা এবং গুরু, এই 5 জন। সালার সিসফায়ারের মধ্যে নারাং এবং তার ছেলে বিষ্ণুকে মেরে ফেলে দেবা। আর দেবার পরিচয় আপনারা যারা সিনেমা দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন যে সে হলো সোরেঙ্গা ট্রাইবের কর্তা ধারার ছেলে দেবা। আরো কিছু লোক বেঁচে ছিল যারা খান স্যারের রাজ্য জ্বালিয়ে দেওয়ার প্রতিশোধ নিয়েছে। সেই সমস্ত কাহিনী অধুরায় রেখে দিয়েছেন প্রশান্ত নীল। মূলত দেবা এবং বার্ধা ডাইহার্ট ফ্রেন্ড, কিন্তু কোনো কারণে 7 বছরের ব্যবধানে তারা ডাইহার্ট শত্রুতে পরিণত হয়। আর সেটা ভালোভাবে বুঝতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে সালারের 2য় পার্ট অর্থাৎ সোরেঙ্গা পর্বন এর জন্য। তো দাদুরা, আপনারা যদি এই নামগুলো ভালোভাবে মনে রাখতে পারেন এবং কার কোথায় কি কাজ সেটা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি মোটামুটি সিসফায়ার বুঝে যাবেন। অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ করার জন্য ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে দেবা এবং বার্ধার কাহিনী এবং ক্লাইম্যাক্স খুবই ভালোভাবে বুঝতে পারবেন। তো দাদুরা, আজ আমি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো যা করা লাগে করে দেবেন। তারপরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সিনেমা রিভিউ দেখতে চান তাহলে চ্যানেলে থেকে ঘুরে আসতে পারেন। তারপরে দাদুরা, আপনারা এদিক সেদিক চতুর্দিক ঘোরাঘুরি করুন। আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।